मालदा से खबर एसआईआर हियरिंग के आखिरी दिन मालदा में हैरेसमेंट की तस्वीर सामने आई। प्रेग्नेंट औरतें जिनमें न्यूबॉर्न भी शामिल थे घंटों इंतजार करती रही, लाइन में खड़ी थी, कुछ तो आज ही अपने बच्चे की उम्मीद कर रही थी। एसआईआर हियरिंग के आखिरी दिन मालदा में हैरेसमेंट की तस्वीरें सामने आई। प्रेग्नेंट औरतें जिनमें न्यूबॉर्न बच्चे भी शामिल थे घंटों इंतजार करते रहे, कुछ लाइन में खड़ी थी और कुछ तो आज ही अपने बच्चे की उम्मीद कर रही थी। दूसरी तरफ ये भी देखा गया कि कुछ ने महीने पहले सीजेरियन सेक्शन से अपने बच्चों को जन्म दिया था, कुछ के बच्चे 1.5 या 2 महीने के थे। माइग्रेट वर्कर्स के पति दूसरे राज्यों में है, इस वजह से उन्हें अपने न्यूबॉर्न बच्चों के साथ हियरिंग में आना पड़ा। उन्हें अपनी फिजिकल कंडीशन में आराम करना चाहिए। हालांकि कुछ सुबह 8 बजे हियरिंग सेंटर आए, कुछ सुबह 9 बजे। इंतजार 3-4 घंटे चलता रहा। दुर्गापुर प्राइमरी स्कूल नंबर 86 दुर्गापुर नौरहट्टा इंग्लिश बाजार मालदा के वोटर्स, उन्हें अपने घरों से करीब 10 किलोमीटर दूर मालदा शहर के डिस्ट्रिक्ट स्कूल में आना पड़ा। उन्हें अपने 1 महीने के बच्चों को अपने साथ लाना पड़ा। मालदा के इंग्लिश बाजार में नौरहट्टा ग्राम पंचायत के कई गांव के सैकड़ों लोग आज आखिरी दिन सुनवाई के लिए लाइन में खड़े थे। वे सुबह 7 बजे से सुनवाई सेंटर के सामने लाइन में इंतजार कर रहे थे। परेशान औरतों ने कहा कि उनके पति दूसरे राज्यों में थे, इसीलिए किसी के साथ लाना मुश्किल नहीं था। अपने दूध पीते बच्चों को घर पर छोड़ना भी मुमकिन नहीं था, लेकिन अगर वे सुनवाई के लिए नहीं आई तो उनका नाम काट दिया जाएगा। इतने डर और चिंताओं के बावजूद वे आई। আমি হিয়ারিং এ এসেছি, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি। কেন বাচ্চা বাবার কাছে থাকছে না? ওর বাবা এতে থাকছে বিদেশে বাইরে। ওই জন্য বাচ্চা নিয়ে আসতে হলো? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসতে হলো। কেউ ধরার অসুবিধা আছে, কেউ ধরার কেউ নাই। কতক্ষণ ধরে লাইনে আছে? অনেকক্ষণ থেকেই আছি লাইনে। কিসের জন্য ডাকা হয়েছে? কি ভুল রয়েছে? হিয়ারিং এ ভোটের নাম ভুল হয়েছে। কোথা থেকে এসেছে? দুর্গাপুর। কি নাম? জাসমিনা খাতুন। কেন এসেছো? হিয়ারিং এ এসেছি আর ভুলের কারণে। আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে ফেলে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান তুমি গর্ভবতী আছে। প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে এর? সমস্যা হচ্ছে পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম। হ্যাঁ, কখন এসছো সকালে? অনেক প্রায় 11টার সময় এসেছি। এখন 2টো বাজে। এখন গড়িত নাই 2টো। এতক্ষণ কি লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, দাঁড়িয়েছিলাম। ডাক্তারের কাছে যাবে এখান থেকে? হ্যাঁ, কোথায় যাবে? এখান থেকে রিপোর্ট করতে যাবো। কোথায়? এই তো কামাতে। ডাক্তারের কাছে? হ্যাঁ। মানে এরকম কি হওয়া উচিত? কি এরকম আপনার মতন না, মানুষ? এরকম হওয়া উচিত না। আজকে আমার পরিস্থিতি আছে, আর কারো হতে পারে এরকম সমস্যা হবে। কতটা কষ্ট হলো একজন মানে বাচ্চা নিয়ে পেটে বাচ্চা অবস্থায় ঘন্টা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে অসুবিধা। তোমার অস্বস্তি হচ্ছে নাকি? হ্যাঁ, অসুস্থ হয়ে যাচ্ছে। মানে শরীর খারাপ করছে? হ্যাঁ, শরীর খারাপ হচ্ছে। এখানে শুনানি কেন্দ্রে গেলেন, কীভাবে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখলাম যে রুকি খাতুন, যিনার বাড়ি হচ্ছেন লক্ষ্মীপুর নরহাট্টা জিপি। নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছেন, কারণ আজকে আমাদের হিয়ারিংয়ের 7 তারিখ এবং লাস্ট ডেট রয়েছে, তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে। নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছে, এর মধ্যে গর্ভবতী যে মহিলা, যিনি 9 মাসের অন্তঃসত্ত্বা, ওনার যখন তখন ডেলিভারি রয়েছে, ওনাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যাদের বয়স 85-86 থেকে শুরু করে যারা হাঁটতে পাচ্ছেন না, যারা যে কোলে বাচ্চা নিয়ে এসেছে অনেক মহিলারা, যারা ধরুন হুইল চেয়ারে যাওয়া আসা করছে, তাদেরকেও যেন তেন প্রকারেণ ওনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে হিয়ারিং ক্যাম্পে আনা হচ্ছে। এতে আমরা নির্বাচন কমিশনারকে আমরা ধিক্কার জানাই।